আমরা যে গত কয়েক সপ্তাহ থেকে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি, রাজনৈতিক দলের মধ্যেও অনেকের মধ্যে এ ব্যাপারে আগ্রহ আছে এবং অনেকগুলো ক্ষেত্রে ঐক্যমত্য আছে, নীতিগতভাবে ঐক্যমত্য আছে। কিন্তু সমস্যাটা হলো ডেভিল ইন দ্য ডিটেলস। ডেভিল ইন দ্য ডিটেলস। আমরা অনেক কিছু নীতিগতভাবে একমত, কিন্তু যখন ডিটেইলে যাই তখনই কিন্তু সমস্যা। যেমন আমি উদাহরণ দিচ্ছি, সংসদের উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে। সংসদের উচ্চকক্ষের ব্যাপারে বোধহয় মোটামুটি একটা ঐক্যমত্য আছে, কিন্তু কিভাবে নির্বাচিত হবে সে ব্যাপারে কিন্তু ঐক্যমত্য নেই। যে সংসদের উচ্চকক্ষ যদি সংসদের নিম্নকক্ষে যেই আসনের অনুপাত আছে তার ভিত্তিতে যদি হয়, তাহলে এটা কোনো যে সংসদের উচ্চকক্ষ করার যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতার আর কোনো এটার কোনো যৌক্তিকতা থাকবে কিনা। কারণ যে নিম্নকক্ষের আসনের হারের ভিত্তিতে যদি হয়, তাহলে মূলত যারা ক্ষমতায় আছে তাদের ক্ষমতাকে আরো নিরঙ্কুশ করবে, আরো ওই যে ক্ষমতাকে তারা আরো পাকাপোক্ত করবে। তো এইরকম যদি উচ্চকক্ষ হয় তাহলে তো এটা অর্থহীন হবে। এটা যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য যে আকাঙ্ক্ষা থেকে সংসদের উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছিল, সেই আকাঙ্ক্ষায় ভণ্ডুল হয়ে যাবে। আরেকটা আমি বলতে পারি, যেমন নারী প্রতিনিধিত্ব। হ্যাঁ, নারী প্রতিনিধিত্বের ব্যাপারে নীতিগতভাবে 400 আসন করার, 100 আসন বৃদ্ধি করার মোটামুটি একটা ঐক্যমত্য আছে, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া। কিন্তু কিভাবে করা হবে, যে সেখানেই সমস্যা। যদি এরকম করা হয় যে এখন যে পদ্ধতি আছে, যে সংসদের আসন অনুযায়ী, নিম্নকক্ষের আসন অনুযায়ী এটা ভাগ করে দেওয়া হয়, যেমন এখন যেটা করা হয়, এখন যেটা সম্পূর্ণ অমর্যাদাকর এবং এটা নারীর কোনোভাবেই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে না, তাহলে কি এটা কোনো ইতিবাচক কোনো ফল বয়ে আনবে? আমি তো মনে করি না। তো আমার যেই কথা আমি বলতে চাই এই এতগুলো কথার প্রেক্ষিতে, সেটা হলে আপনাদেরকে ডিটেইলের দিকে নজর দিতে হবে। আমার মনে হয় নীতিগতভাবে 6টা আপনারা প্রস্তাব করেছেন গুরুত্বপূর্ণ, কিন্তু এখন ডিটেইলসের দিকে এগুলো কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে যেমন সংসদের উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে সেদিকে নজর দিতে হবে, সেই বিষয়গুলোতে ঐক্যমত্য সৃষ্টি করতে হবে। আর আমার মনে হয় আরও কিছু বিষয়, আপনারা 6টা মৌলিক বিষয় উত্থাপন করেছেন, এটা গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। তবে আরও কিছু মৌলিক বিষয় আমাদের বোধহয় নজর দিতে হবে। একটা আমি উদাহরণ হিসাবে বলি, যে বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। আমাদের কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, কেন্দ্রীভূত ক্ষমতা যে আমাদের অনেক অনিষ্টের কারণ।